অনেক মতপথ আছে, অনেক ধর্ম অবলম্বী মানুষ থাকতে পারে বা আছে। তো আমার একটা প্রশ্ন যে আমরা ঠাকুর অনুকূল চন্দ্রটা আমার এই জন্য আমরা বিভিন্ন জায়গায় যাজন করতে যে দেখেছি এই প্রশ্নের সম্মুখীন যে আমরা বিভিন্ন মন্ত্রে দীক্ষিত আছি, শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, রামকৃষ্ণ, ঠাকুর, গৌরাঙ্গ মহাপ্রভু, মথুরা ইত্যাদি ইত্যাদি। তো এই ঠাকুরকে আমরা কেন এখন ধরবো, এটা আমারও প্রশ্ন এক সময় ছিল, এটা স্বাভাবিক থাকাটাই। এবং যাজন করতে গেলে এই প্রশ্নটা আগেই আসে, কারণ মানুষ কিন্তু কেউ বসে নাই, কোনো না কোনো ভগবানকে ধরেই বসে আছে। সেখানে যে আপনি আপনার ঠাকুরকে প্রচার করবেন, তার যৌক্তিকতা কি, তার অর্থ কি, তার মানে আছে এবং সে সার্থকতা কি, এটা বাস্তবতায় বোঝাতে হবে। তবে না আপনার ঠাকুরকে আমি গ্রহণ করব বা মানুষ গ্রহণ করবে। আমি একজন যাজক হিসেবে এটা বহুবার উপলব্ধি করেছি। আমি শুধু এটা বোঝাতে চেয়েছি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সৎসঙ্গ করছি, আমরা একটু অনুভূতি দিয়েই যদি বিচার করি, এখানে আমার সুজিত দা ব্যাংকার অফিসার, মানুষ বড় অফিসার, আমার বনানীদি শিক্ষিকা, তো তাদের তো বড় বড় চাকরি আছে, তারা কেন ঠাকুরকে ধরে এত মাতোয়ার? তাদের দিব্যি মাস গেলেই তো হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এমনি আসে, কিন্তু তারপরও ঠাকুরকে ধরতে হবে কেন? বাট এত বড় একটা জায়গা, আমার দাদা বলছিলেন যে ভাড়া দিলে 30,000 টাকা ভাড়া আছে প্রতি মাসে। এতই বোকা যে এত টাকা সে লস করছে প্রতি মাসে। কি পেয়েছে ঠাকুরকে ধরে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। তারা ঠাকুরকে ধরে কি পেয়েছে, কেন ঠাকুরকে ধরবো? মানে আজকে কিন্তু আমাদের একটু অনুভূতিতে নাড়া দেওয়া দরকার যে মানুষগুলো ঠাকুরের পিছু পিছু কেন ঠাকুরকে ধরছে। আজকে সারা পৃথিবীতে দেখেন প্রায় 10 লক্ষ মতো সৎসঙ্গী, এবং আপনি হিসাব মিলালে দেখবেন সমাজের 10 কোটি, তো হিসাব মিলে দেখবেন সমাজের সব থেকে উচ্চ পদে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে বা শিক্ষিত মানুষ, সেই মানুষগুলো ঠাকুরকে ধরে বসে আছে। কি পেয়েছে তারা ঠাকুরকে ধরে? এমন কিছু না, কিন্তু আমার এই জন্য আমার দাঁড়ানো আজকের এই ছোট্ট অনুভূতি দিয়ে যদি বলি, আমার বনানীদি আর সুজিত দাম তাদের প্রশংসা করছি না, এখানে দাঁড়িয়ে দুজন দুটো অনুভূতির কথা বলছে। সেই অনুভূতি কি জানেন? আর কার কেমন লেগেছে জানি না, আমার লেগেছে। সেটা বনানীদি বলছে, আমি যখন ঠাকুরের নাম সে সবসময় করে, কিন্তু বড় বিপদে সিরিয়াস সময় সে এত সিরিয়াসলি ঠাকুরকে ডাকে যে ঠাকুর তার ডাক না শুনে পারে না, এবং শুনেছে বহুবার, প্রতিবার। সে এখানে দৃঢ় কণ্ঠে সেটা ঘোষণা করেছে। তাহলে সেই ডাকটা কি ডাক? ডাকার মতো ডাক দিলে পরে সে কি দূরে থাকতে পারে? এই ডাকটা ঠাকুর চেয়েছেন। ঠাকুর কিন্তু ক্লিয়ার করে বলেছেন, দিদি হয়তো আমাদের সবাই সেটা জানা নেই, আমিও হয়তো জানতাম, একটু জেনেছি। সেটা হচ্ছে এরকম, ঠাকুর বলছেন কি, আমরা বউ ছেলে মেয়ের বোঝা, বাবা মায়ের বোঝা যত সহজে বইতে পারে মানুষ, আমার বোঝা কেউ বইতে পারে না। এই দায়িত্ব কেউ নিতে চায় না। আমার বোঝা বইবে এমন মানুষ, এমন ঘাড় মাথা আমি পাই না, খুঁজলেও পাই না। আমার বোঝা কেউ নিতে চায় না। কত দুঃখ তার! সে দিতে যাচ্ছে বোঝাটা বইতে, আমরা বইতে রাজি না, নারাজ। কারণ আমরা সংসার নিয়ে, স্ত্রী পুত্র নিয়ে বেশ মজে আছি, ওই রকম ডাকতে আমরা পারছি না। ঠাকুর একটা দুঃখ করে বলছে কি, যে মানুষ তার প্রেমিকাকে ভালোবেসে ওই রাত্রে অন্ধকারের মধ্যে দিয়ে, ইট পাটকেলের মধ্যে দিয়ে দৌড়ায় তার কাছে পৌঁছে যায়, বাধা মানে না কোনো। কিন্তু আমার কাছে আসতে কেউ চায় না, আমার কাছে আসতে যত বাধা, যত প্রশ্ন। তাই বলছে, অমন করে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে না, তাহলে আমি যে তাকে কি না দিতে পারি আমার জানা নাই। আমি যে তাকে কি না দিতে পারি আমার জানা নাই। আমার সুজিতদা বলছিলেন কি আহ্বান, তার চাকরির পদোন্নতির সময় কি বলছে সে এখানে দাঁড়িয়ে, সে ঠাকুরকে বলছে, ঠাকুর সবাই আছে, অনেক বড় বড় কর্মকর্তা আছে, টাকা আছে, পয়সা আছে, যোগাযোগ করার জায়গা আছে, আমার তো কেউ নাই, আমার তো আছে শুধু তুমি। আমাকে কোথায় দিলে ভালো হয়, কোন অফিসে দিলে ভালো হয়, সে শুধু তুমি জানো। আমার আর কেউ নাই, আমার শুধু তুমি আছো প্রভু। তুমি আমার দায়িত্বটা নিও। তাই দেখেছেন তার দায়িত্বটা ঠাকুর কেমন করে নিয়েছে, সে মহা খুশি।
তো আজকে এত বড় ফ্ল্যাট সে ছাড়বে না, তোকে আমি ছাড়বো। এই বিশ্বাস, এই প্রাপ্তি তার জীবনে ঘটেছে, তাই সে বারবার ওই প্রার্থনা জানে, ঠাকুর আমার তো আর কেউ নাই, শুধু তুমি আছো দয়াল। ঠাকুর বলছেন কি, তর নির্ভর হও নির্ভয়। তিনি বললেন, ভাবতে বসে চলবে নি, সে ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। শুধু একটু এই বিশ্বাসটুকু তিনি করতে বলেছেন। তিনি বললেন, মনের প্রতি একটু কেবল অমল ধমল বিশ্বাস চাই, যে যা ভাবে আমি তাই, যে যা ভাবে আমি তাই। আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। কি কথা! যদি কেউ আমাকে মনে করে যে আমি ছাগল পাতা দিয়ে আমাকে পুষবে, তো আমি ছাগল হয়েও সে পাতা খাই। আর যদি কেউ মনে করে আমার জীবনের সর্বস্ব তুই, হে প্রভু আমার মধ্যে আর কিছু নাই, আমার যা কিছু আছে আমি সব তোমাকে সমর্পণ করেছি, আমার জীবন কোথায় যায় যে দাঁড়াবে, আমার মৃত্যু হবে না বেঁচে থাকবো, আমার ছেলে পণ্ডিত হবে না মাস্টার হবে না চাকরি করবে না ওই পথে ভিক্ষা করবে, আমি কিছু জানি না, সবই তুমি প্রভু, তুমিই জানো। এই বিশ্বাসটুকু যদি আমরা কেউ করতে পারি, ঠাকুর বললেন, যে যে আমাকে মনে প্রাণে বিশ্বাস করে তার সংসার অচল হয় না। ভগবান খাদ্য সামগ্রী মাথায় করে তার বাড়ি পৌঁছে দিয়ে আসে। এমনি এমনি তিনি বলেন নাই, প্রত্যেকটা জীবনে তিনি এমনি করে দাঁড়িয়ে আছেন। এক ভক্ত তিনি বলছেন, ঠাকুর তোমাকে যদি পৃথিবী অপার প্রান্তে সেই আমেরিকায় দাঁড়িয়ে কেউ স্মরণ করে বিপদে পড়ে, তুমি কি সেখানেই পৌঁছে দিতে পারো? বলে, এমন কোনো জায়গা নাই যেখানে আমি দেখতে পাই না, যেখানে যে ভক্ত আমাকে যখন স্মরণ করে যে মুহূর্তে আমি তার কাছে হাজির হই, তার কাছে পৌঁছে যাই। তাহলে তিনি কে? তাই বলছিলাম, কেন আজ ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করবো? কত দেব সমুদায় আছেন, তার সমাধান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবত ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মনাং সৃজন্মহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। জীব শুনে রাখো, যখন যখন ধর্মের গ্লানি হয় আমি আসি, আর কেউ নেই আমি ছাড়া। শ্রীকৃষ্ণ বলছেন, আমি আসি যখন ধর্মের গ্লানি হয়। আর তখন তোমাদের দায়িত্ব কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সকল ধর্ম বৃত্তি প্রবৃত্তির ধর্ম সবকিছু ত্যাগ করে তখন তোমার একটাই দায়িত্ব, আমার কাছে আসা। চিনব কি করে তিনি এসেছেন কিনা? ঠাকুর এসে বললেন, ভয় নয়, আমি এসেছি, নতুন নয় পুরাতন নয়, কতবার এসেছিলাম আবার এসেছি, আমি রাম, আমি কৃষ্ণ, আমি বুদ্ধ, আমি যিশু। বলে, জীব তোরার ভয় কিরে, আমার আমি উঠে পড়েছি, কে কোথায় আছিস? শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান একবার সে পরমাত্মার ভাবে ভাবিত হা। তোদের মহা মহা পাপ থাকুক, স্ত্রী হত্যা, গো হত্যা, ব্রহ্ম হত্যা, কত পাপ করেছিস, নিয়ে দেখি আমার মাথায় চাপিয়ে দিত, দেখি আমাকে ডুবাতে পারিস কিনা। তোরার ভয় কিরে, আমি তো আছি। আর কেমন করে তিনি বুঝাবেন যে তিনি সেই কৃষ্ণ, তিনি সেই রামচন্দ্র? এর থেকে আর বলার প্রয়োজন আছে কিনা আমি মনে করি না। তিনি অভয় দিয়ে বললেন, ঝড় উঠেছে, চলছে তুফান, কলির প্রলয় দেখছিস না, বিপদ তোদের সামনে আরো, মরণের পিতা বুঝছিস না, বিপদ কিন্তু সম্মুখে আরো। তিনি বলছেন, যত দূরে তাকাই দেখতে পাচ্ছি নরমুন্ডু আর রক্ত গঙ্গা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। গতিক দেখে মনে হয় মানুষের কোনো কিছু টিকে থাকবে না, মনুষ্যত্ব পর্যন্ত শুরু হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে ফেসবুক খুলে দেখবেন, আজ পিতা পুত্রের ঝগড়া, স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি, খুনোখুনি, ধর্ষণ, রাজধানী এত পরিমাণ বেড়ে গেছে, আপনি মোবাইল খুলতেই পারবেন না। আর চারিপাশে তো হচ্ছেই। এরপরেও কি বলবো, ধর্মের গ্লানি হয়নি, সেই কৃষ্ণ আসে নাই। এটা আমার বোকামি, আমি জানার চেষ্টা করি না যে তিনি এসেছেন, তাই তিনিও কষ্ট পান। ঠাকুর এসে সেই ভ্রান্তি দূর করে দিলেন, দিয়ে কি বললেন, এই বিপদ থেকে কি বাঁচার উপায় নাই? তিনি বললেন, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তিনি বললেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ওই ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। জীবন যদি যায় রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষে ওই নিশানা ভুলিস না। এই যে ঋত্বিক দেবতারা, এই দাদারা, এই খুলনা থেকে, শাস্তি দুনিয়া থেকে এসে আমরা কয়েকটা বাড়ি গেছিলাম টিপিআর করতে, যে সেখানে মানুষের কাছে এমনি করে দুটো কথা বলতেই দেখি মানুষ পাগল, তার নাম
গ্রহণ করবার জন্য দীক্ষা হয়েছে, 10 জন দীক্ষা হয়েছে, 2 জন দিকের সমন্বয়, এবং সেই দীক্ষাগুলো এত সুন্দর হয়েছে যেটা আপনারা ভাবতে পারবেন না। তারা কোনো না কোনো মন্ত্রে দীক্ষিত হয়ে আছে। আমার দিদি বরানিদি ওই বাড়িতে নিয়ে আমাদের বললেন, এটা খুব ভক্ত মানুষ, সেখানে যাজন করেন আপনারা। যাজন করলাম, তাদের চোখ দিয়ে জল পড়লো যে আমরা কারা, এই অসময় কেন তাদের বাড়িতে, প্রশ্ন তাদের। দেখেছেন, তারা জানতো না, আমরা জানতাম না, একজন জানতেন, তিনি হচ্ছেন মালিক। তাই আমাদের দায়িত্ব প্রত্যেকের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে যে এই ইষ্টভৃতি এবং দীক্ষা কেন নিতে হয়, কেন করতে হয়, করলে কি হয়, তা কিন্তু দাদারা আলোচনায় বলে গেছেন। এই যুগের নিকুম্ভেলা যোগ্য, এবং এই যুগে যদি কেউ ঠাকুর বললেন ইষ্টভৃতি করে ঘরের বাইরে বের হয়ে যায়, অন্তত সেই বান্দা আবার সুস্থভাবে ঘরে ফিরে আসে। তাহলে ইষ্টভৃতি কি, এটা কি আছে এর মধ্যে, একটু করে দেখি। সবার কাছে আমার অনুরোধ, আমাকে ক্ষমা করবেন, দুটো কথা বলতে ইচ্ছা হলো, তাই আমি সবার শান্তি স্বস্তি মঙ্গল কামনা করে, এবং আমি যেটা বলতে চেয়েছি, এই পরিবারটা দেখে আমাদের একটু শেখার দরকার আছে। এই পরিবারকে দেখে আমি বললাম যে আমরা একটা ত্রৈমাসিক সৎসঙ্গ করতে যাচ্ছি, তো দাদা এখানে দাঁড়িয়ে বললো আমরা প্রস্তুত, তার জন্য যা কিছু লাগে সব দায়িত্ব আমার, আমি সব প্রস্তুতি গ্রহণ করবো, আপনারা শুধু আসবেন। এটা কার কথা? আর এই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন সারা মাস পড়ে থাকে, এইখানে আনন্দ করে আমরা সবাই এসে, এইটা সম্ভব? আমরা একটু ভাবি তো, আমাদের সবার ঘর বাড়ি আছে, অত সহজ না। দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না, দিলেই পাওয়া যায়। কাকে, যাকে তাকে দিলে হবে না, যেখানে সেখানে দিলে হবে না, জায়গা মতো দিতে হবে। সেই বিশ্বকর্তা যিনি, বিশ্বের মালিক যিনি, যিনি সদ্গুরু, তাকেই দিতে হবে। দিলে ফের নাই। ঠাকুর বললেন কি, যে আমাকে 1 টাকা দেয়, আমি দেখি তাকে কিভাবে 100 টাকা দিয়ে দিতে পারি। তাহলে তিনি কে? দেওয়ার মালিক তিনি। যদি দেওয়ার জায়গা পায় না, তাই আমরা নিতে পারি না। আর আপনি ঠাকুর বললেন কি, এই চাইলে কিনে, বলে চাইলে যে কম পড়ে যায়, তাই চাইতে নাই, চাইতে হয় শুধু তাকে, যাকে ফেলে আমার জীবনে আর অপূর্ণ থাকে না, চাওয়ার অচাওয়া কিছু থাকে না, অপ্রামাণিক কিছু থাকে না। আসুন শুধু তাকেই চাই, তিনি যেন আমাদের প্রত্যেকের জীবনে ভগবান হয়ে বেঁচে থাকেন, এবং আমরা যেন শুধু তাকে নিয়েই আনন্দ করতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে আমারও আনন্দিত জয়।